বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। জানাবো ভোটের প্রস্তুতির আর 5 মাস, নির্বিঘ্ন পরিবেশ কি হবে। এবং সর্বশেষ জানাবো স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে সরকার বদ্ধপরিকর, বলছেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। আগামী 5 দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, সোমবার সন্ধ্যা 6টার মধ্যে খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোটের প্রস্তুতির আর 5 মাস, নির্বিঘ্ন পরিবেশ কি হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতির জন্য বাকি রয়েছে মাত্র 5 মাস। এর মধ্যে নির্বাচনের পরিবেশ কতটা উপযোগী হয় সেদিকে নজর সবার। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, আর ভোট আয়োজনে সবার জন্য সমান সুযোগ তৈরি করাই হবে ইসির চ্যালেঞ্জ। নিজেদের নিরপেক্ষ ভূমিকার পাশাপাশি ভোটের দায়িত্বে রাখতে হবে পক্ষপাতহীন কর্মকর্তাদের। তারা বলছেন, জুলাই সনদের পাশাপাশি নির্বাচনী সব ধরনের আইনি সংস্কার শেষে দল ও অংশীজনের সংলাপ করে পুরোদমে দৃশ্যমান করতে হবে ভোটের কাজ। তাতে জনগণের মধ্যে নির্বিঘ্ন ভোটের পরিবেশ ও ভালো নির্বাচনের প্রত্যাশাও প্রতিফলিত হবে। নির্বাচন কমিশনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে জানিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা যে বিষয়টা, এটা তো কনসার্ন মিনিস্ট্রি দেখবে। আমরা যতটুকু বুঝতেছি তারা সিরিয়াস। ওরা মিটিং করছে, পত্রপত্রিকায় দেখতেছি তাদের লাইনে কাজ আগাচ্ছে। যথাসময়ে নির্বাচনী পরিবেশ সন্তোষজনক পর্যায়ে পৌঁছাবে বলে মনে করেন। ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজনের সব ধরনের প্রস্তুতি শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এখন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সেই জন্য বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি। গত 9 জুলাই নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি সংক্রান্ত সভায় সরকার প্রধান এসব নির্দেশনা দেন। তার একগুচ্ছ নির্দেশনার মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের জন্য করণীয় অনুসন্ধান, ভোট কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা। ইসি বলছে, ভোট প্রস্তুতির রুটিন কাজ হিসেবে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে সংলাপ হবে। আর জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদে অনেক কিছুর সমাধান আসবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, আমার ব্যক্তিগত ধারণা, এই জুলাই মাসে মতৈক্যের যে বিষয়টা, এটাও তো একটা পর্যায়ে আসছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে দাবি, জুলাই ঘোষণা, সনদ, এগুলো সবকিছু মিলেই একটা জায়গায় ঘোষণাগুলো আসবে। আমার তো মনে হয় যে ওটার মধ্যে সব সমস্যার সমাধান পাওয়া যাবে। নিরপেক্ষ ভোট আয়োজনে এবার দক্ষ কর্মকর্তাদের নিয়োজিত করা হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম। তিনি এও বলেছেন, গত 3 নির্বাচনে সম্পৃক্ত ভোট কর্মকর্তাদের এবার নির্বাচনী দায়িত্বে রাখা হবে না। আমরা এটা সিরিয়াসলি দেখব। সিরিয়াসলি মানে অর্থাৎ ওদেরকে রাখা হবে না, এবং অতীতে যাদের মোটামুটি এরকম প্রমাণ পাওয়া যায় সেটার বিষয়েও দেখব। আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারের বলে মনে করেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আমরা আশা করি সরকার সঠিক সিদ্ধান্ত নেবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, যার ফলে নির্বাচনের জন্য একটা সমতল ক্ষেত্র প্রস্তুত হবে। নির্বাচনের এখনও দেরি আছে, সময় রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটানো, উৎকর্ষের বলছিলেন বদিউল আলম। নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে প্রয়োজন সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে সিসিটিভি স্থাপন ও মনিটরিং। তিনি বলেন, এখন নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা দরকার। আমাদের সামনে কি কি রিস্ক আসতে পারে, কি কি চ্যালেঞ্জ আসতে পারে, কি কি ঝুঁকি আসতে পারে, এই আলোচনাগুলো, চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা দরকার। এখানে ইলেকশন কমিশন তো অবশ্যই লিডিং পজিশনে থাকবে, সাথে অন্যান্য যে সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত আছে সবাইকে এটার সঙ্গে ইনভলভ করে অ্যাসাইনমেন্টটা করে তারপর সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত সুপারিশ প্রণয়ন কমিটির সদস্য হিসেবে আছেন আব্দুল আলিম। এই নির্বাচন বিশেষজ্ঞ বলেন, এখন জুলাই মাস শেষ, হাতে আছে 5 মাস। এখন জুলাই মাস শেষ, হাতে আছে 5 মাস। যেহেতু প্রধান উপদেষ্টার নির্দেশ রয়েছে ডিসেম্বরের মধ্যে সব প্রিপারেশন শেষ করার, নিঃসন্দেহে এই 5 মাসের মধ্যেই এই কাজগুলো সব শেষ করতে হবে।
এগুলো মানুষকেও জানাতে হবে যে আমরা সিসি ক্যামেরা বসাচ্ছি। তাহলে এক ধরনের ট্রাস্ট, যারা ভোটার সাধারণ মানুষ তাদের আস্থা থাকবে নির্বাচনী প্রক্রিয়ার উপরে। উপদেষ্টা পরিষদ কি বলছে? আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু সিদ্ধান্ত হয়, যা বাস্তবায়ন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসি সচিবালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট বিভাগ। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলার নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুটি পৃথক প্রস্তুতিমূলক মহড়া পরিচালনা করবে। জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত 2014, 18 ও 24 সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচনে কোনো ধরনের দায়িত্ব প্রদান করা হবে না। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সেই জন্য নজরদারি জোরদার করতে হবে। নির্বাচনের আগে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা থেকে সতর্ক থাকতে হবে। নির্বাচন পূর্ব এবং নির্বাচনকালীন সময়ে সব সংস্থাকে নিরপেক্ষভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সিসিটিভি কেন দরকার, কিভাবে বাস্তবায়ন সম্ভব? নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলেন, আমার মনে হয় এটার প্রয়োজন এই কারণেই আমি বারবার যেটা বলছি, আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নির্বাচনী নিরাপত্তা। আগামী নির্বাচনের জন্য একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা লাগবে এবং এটা করতে গেলে সিসিটিভিটা লাগবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়টি নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা দেখছেন এই বিশ্লেষক। এখন যেহেতু একটা পলিটিক্যাল পার্টি নেই, সুতরাং এই যে কোন কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ এগুলো নতুন করে অ্যাসেস করে তালিকা তৈরি করতে হবে। এখানে সিসিটিভি ক্যামেরা লাগবে। অতীতে সিটি কর্পোরেশন ও সংসদীয় আসনের ভোটে সিসিটিভি ব্যবহারের নজির রয়েছে। আব্দুল আলিম বলেন, নর্মালি ইলেকশন কমিশন শুধু মনিটরিং করে, নিজের থেকে করে না কখনোই। এটা নর্মালি আউটসোর্সিং করা হয় এবং এটা নির্ভর করবে যে কোন প্রতিষ্ঠানকে দিয়ে করা হচ্ছে। তিনি বলেন, খুবই কারিগরি দক্ষতা সম্পন্ন, এই কাজে যাদের অভিজ্ঞতা আছে ওরকম প্রতিষ্ঠানকে দিয়ে আউটসোর্সিং করে এবং খুব ভালো মানের ক্যামেরা লাগবে। এভাবে যদি করা হয় তাহলে আমার কাছে মনে হয় না যে কোনো ঝামেলা হবে এবং ইলেকশন কমিশন তো সচিবালয়ে বসে এই যে যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে সেটা যদি দেখতে পারে সেই মেকানিজমও রাখতে হবে, তাহলে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। প্রায় 13.5 কোটি ভোটারের জন্য এবার কম বেশি 45,000 ভোট কেন্দ্র দরকার হতে পারে, যাতে 2 লাখের বেশি ভোট কক্ষ লাগবে। নির্বাচন বিশেষজ্ঞ আলিম বলেন, যদি সম্ভব হয় সব কেন্দ্রেই সিসি ক্যামেরা বসানো যেতে পারে, কারণ আমার কাছে আবার মনে হয় যে সব কেন্দ্রেই কোনো না কোনো ঝুঁকির সম্ভাবনা রয়েছে। এখন তো গভর্নমেন্টের বড় ফোকাসটা হচ্ছে নির্বাচন, প্রধান কাজ হচ্ছে নির্বাচন। সেক্ষেত্রে গভর্নমেন্টের টাকার তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের দরকার একটা বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা, এটাই সবচেয়ে বড় প্রায়োরিটি এখন, যাতে কোনো রকমভাবেই নির্বাচন নিয়ে কোনো রকমের সহিংসতা যেন না হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।